নমস্কার বন্ধুরা, এনপি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বাড়িতে বানিয়ে ফেললাম বাচ্চা থেকে বড় সবার প্রিয় মুখরোচক রেসিপি চটপটি। এই চটপটি আমরা স্কুল, কলেজ বা মেলায় গিয়েও আমরা খেয়ে থাকি, তাই এই চটপটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চটপটির জন্য প্রথমে আমি বাড়িতেই কিছু গুঁড়ো মশলা তৈরি করে নেব। তাই তাওয়ার মধ্যে আমি দিয়েছি গোটা ধনে, সেটাকে আমি হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। আর চীনাবাদামটা এদিকে আমি ভেজে নিয়েছি। আমি যে চটপটির জন্য উপকরণ নিয়েছি সেটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। প্রথমে আমি শসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। নিয়ে আমি শসাটাকে একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকেও আবার একইভাবে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজটাও পাত্রের মধ্যে তুলে রেখে আবার টমেটোটাও আমি কুচি কুচি করে কেটে নেব। নিয়ে টমেটোটা আমি পাত্রের মধ্যে তুলে রেখে দেব। দিয়ে আলুটাও আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। দেখুন কিভাবে আমি আলুটা ছোট ছোট করে কাটছি। ধনে পাতাটাও এবার আমি ছোট ছোট করে কেটে নেব। ধনে পাতাটাও আমি পাত্রের মধ্যে তুলে এবার কিছুটা কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নেব। একটা পাতিলেবু নিয়েছি, সেটাকে আমি কেটে নিলাম। কুচিয়ে রাখা সমস্ত উপকরণের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম কাঁচা ছোলা, সেদ্ধ করে রাখা ছোলা আর মটর, আর দিয়ে দিলাম চীনাবাদাম ভাজা, আর কিছুটা দিয়ে দিলাম ঝুড়ি ভাজা, আর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা মশলা, দিয়ে দিলাম বিট লবণ, আর দিয়ে দিলাম তেঁতুলের পাঁকি, আর দিয়ে দিলাম চাট মশলা, দিলাম কিছুটা পাতিলেবু রস। এইবার সমস্ত উপকরণকে আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন কি সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আর দেখেই বন্ধুরা জিভে জল চলে আসবে। এইভাবে আমাদের তৈরি হয়ে গেল আজকের চটপটি। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন। ততক্ষণের জন্য নমস্কার।